পুরুষরা ভালো করে শুনুন, আপনি যদি পুরুষ হয়ে থাকেন, আপনি যদি পুরুষত্ব থাকে, এই মসজিদে যারা আছেন এবং এর বাইরে যারা শুনছেন সবাইকে বলছি, আপনি যদি সত্যিকার অর্থে পুরুষ হয়ে থাকেন, আপনার অধীনস্থ বা আপনার নিয়ন্ত্রণে যে সকল নারীরা আছে তারা বিবস্ত্র হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে, অথবা তাদের চেহারাকে তারা দেখিয়ে কিভাবে তারা ঘর থেকে বের হয়, আপনার পুরুষের নাম থেকে, আপনার তালিকা থেকে আপনার নামটা কাটিয়ে আপনি নারীদের তালিকা আপনার নাম লিখুন। অন্যথায় পুরুষ হওয়ার কোনো অধিকার আপনি রাখেন না। আপনি কেমন পুরুষ যে আপনার যারা অধীনস্থ তাদেরকে আপনি ঠিক মতো রাখতে পারছেন না? জান্নাতের ঘ্রাণও তো আপনি পাবেন না, বুঝতে পারেন না কিসের জন্য এত লম্পঝম্প, কার জন্য এত দৌড়াদৌড়ি করেন, নিজেও জাহান্নামী, অন্যদেরকেও জাহান্নামে নিয়ে যাচ্ছেন। লিডার অফ জাহান্নাম, নট লিডার অফ প্যারাডাইজ। আপনি জান্নাতের দিকে তো যেতে নিজেও পারছেন না, অন্যদেরকে সেদিকে আপনি নিতে পারছেন না। ইউ উইল হ্যাভ টু ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন এ বিলিভার, ম্যান। যদি আপনি ম্যান হতে পারেন, ম্যান হতে চান, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া লা ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা বলেছেন রিজাল, ম্যান, সত্যিকার অর্থে পুরুষ তারাই যাদেরকে কোনো কিছুই, কোনো ব্যস্ততা, যিনি এই দুনিয়ার কোনো প্রলোভন তাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে সামান্যতম তার বিচ্যুত রাখতে পারে না। মনে রাখবেন, যুবকরা বিয়ে করার আগে নিজকে পুরুষে রূপান্তরিত করুন। বিয়ে করার আগে নিজকে পুরুষে রূপান্তরিত করুন। পুরুষ না হতে পারলে আপনার বিয়ে করার প্রয়োজন নাই। আপনি বিয়ে করার পর আপনার মেয়েদের চেহারা, আপনার স্ত্রীর চেহারা ছবি অন্যরা, আপনার বন্ধুরা দেখে দেখে বেড়াবে এবং আপনার স্ত্রীকে নিয়ে অন্যরা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখবে। আপনার এই পৌরুষত্বকে জাহান্নামে নিক্ষেপ করা দরকার, বঙ্গোপসাগরে এটাকে নিক্ষেপ করা দরকার। আপনার এই পৌরুষত্বকে বিয়ে করার আগে মেক ইউরসেলফ এ ম্যান, এ প্রেস্টিজিয়াস ম্যান, এ ম্যান অফ পার্সোনালিটি। আপনার নিজকে আপনি একজন ব্যক্তিত্ববান পুরুষে রূপান্তরিত করুন। অন্যথায় আপনি নিজেও জাহান্নামের দিকে যাবেন এবং অন্যদেরকে আপনি জাহান্নামের দিকে ধাবিত করবেন।